হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকে এই ভিডিওতে দার্জিলিংয়ের নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নোটিশটি বেরিয়েছে আর্মি পাবলিক স্কুল সুকনার ব্রাঞ্চ থেকে। এখানে নিয়োগ হবে ক্লাস্টার 11B। সেখানে আছে আর্মি পাবলিক স্কুল সুকনা, বেংডুবি, ঠিক আছে, বিন্নাগুড়ি এবং বাগরাকোট। এই চারটি জায়গায় চারটি স্কুলে নিয়োগ হবে, ঠিক আছে, এবং যেগুলো আর্মি পাবলিক স্কুলের আন্ডারে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যারা 2023-এর CSB কম্বাইন্ড স্ক্রিনিং বোর্ড অথবা OST এক্সামিনেশন পাস করেছে তারা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো দেখো, অ্যাপ্লিকেশান অ্যাভেলেবল AWES এর ওয়েবসাইট, যেটা হলো www.awesindia.com, ঠিক আছে, এবং APS সুকনার ওয়েবসাইট হলো www.apssukna.com, ঠিক আছে। তো চলো এবার আমরা দেখি কী কী ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো দেখো, প্রথম যে ক্যাটাগরি সেটা হচ্ছে PGT, ঠিক আছে। এখানে APS সুকনাতে আছে বিজনেস স্টাডিজ, পেন্টিং, হোম সায়েন্সে, ঠিক আছে। এবং দেখো, APS বেংডুবিতে আছে জিওগ্রাফি, ইকোনমিক্স, সাইকোলজি, সোশিওলজি, ফিজিক্যাল এডুকেশন, ফাইন আর্টস। APS বিন্নাগুড়িতে আছে হিস্ট্রি, ইংলিশ, সাইকোলজি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ফিজিক্যাল এডুকেশন। APS বাগরাকোটে কিছু নেই, ঠিক আছে। তবে কিছুদিন আগে আমরা একটা ভিডিও পাবলিশ করছি, সেখানে APS বাগরাকোটে নিয়োগের ব্যাপারে আলোচনা করেছি, ঠিক আছে। তো দেখো, এরপরে যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে TGT। এখানে APS সুকনাতে আছে ইংলিশ, APS বেংডুবিতে আছে সায়েন্স, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন। APS বিন্নাগুড়িতে আছে ম্যাথমেটিক্স, সায়েন্স এবং হিন্দি। APS বাগরাকোটে আছে ইংলিশ এবং ম্যাথমেটিক্স, ঠিক আছে। এবং শেষ যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে PRT। এখানে APS সুকনাতে কিছু নেই, APS বেংডুবিতে সমস্ত সাবজেক্টে নেওয়া হবে, ঠিক আছে। APS বিন্নাগুড়িতে ও সমস্ত সাবজেক্টে নেওয়া হবে এবং APS বাগরাকোটে সমস্ত সাবজেক্টে নেওয়া হবে, ঠিক আছে। তো দেখো, এখানে যারা পোস্ট গ্রাজুয়েটে 50% কম পেয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। যদি তারা PRT ক্যাটাগরিতে আবেদন করতে পারবে যদি তারা 50% অথবা তার বেশি মার্ক পোস্ট গ্রাজুয়েটে পেয়ে থাকে, ঠিক আছে। তো গ্র্যাজুয়েশনে 50%-এর কম পেয়ে যারা পোস্ট গ্রাজুয়েট করেছে তারা যদি পোস্ট গ্রাজুয়েটে 50%-এর বেশি পায় তবে তারা PRT পদে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো দেখো, এখানে CTET এবং টেট ম্যান্ডেটরি নয় এই অনলাইন স্ক্রিনিং টেস্টের জন্য, ঠিক আছে। তবে যারা টেট কন্ডাক্টেড বাই সেন্টার ও স্টেট গভর্নমেন্ট ইজ ম্যান্ডেটরি অ্যাট দ্য টাইম অফ অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। TGT এবং PRT পদে ইন দ্য রেগুলার অ্যান্ড ফিক্সড টার্ম ক্যাটাগরি, ঠিক আছে। তো দেখো, এখানে যাদেরকে অ্যাড হক অ্যাপয়েন্টমেন্ট পজিশনে AWES এর স্কোর কার্ডের ভিত্তিতে নিয়োগ করা হবে তাদের ক্ষেত্রে টেট ম্যান্ডেটরি নয়, তবে প্রেফার রিক্রুটমেন্ট, ঠিক আছে। তো দেখো, এখানে PGT পেন্টিংয়ের ক্ষেত্রে ফাইন আর্টস নিয়ে স্পেশালাইজেশন নিয়ে পড়ে থাকতে হবে। হায়ার সেকেন্ডারি, ইন্টারমিডিয়েট, সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশান এবং 5 বছরের মিনিমাম 5 বছর থেকে 7 বছরের পার্ট টাইম ডিপ্লোমা ইন ফাইন আর্টস, পেন্টিং, ড্রয়িং, পেন্টিং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অথবা গ্রাজুয়েট হয়ে থাকতে হবে ফাইন আর্টস, আর্ট ড্রয়িং এবং পেন্টিংয়ে, ঠিক আছে। এবং সেখানে মিনিমাম 4 বছরের ডিপ্লোমা থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে BEd অথবা সমতুল্য কোনো ডিগ্রি, নলেজ অফ কম্পিউটার খুবই ডিজাইরেবল, ঠিক আছে। এবারে দেখো, PGT সোশিওলজির ক্ষেত্রে সোশিওলজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে, এবং তার সঙ্গে থাকতে হবে BEd, ঠিক আছে, কম্পিউটারের নলেজ ডিজাইরেবল, ঠিক আছে। তো দেখো, এখানে একটা অনলাইন স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে এবং সেটা ম্যান্ডেটরি নয় ফর অ্যাপিয়ারিং ইন দ্য ইন্টারভিউ অ্যান্ড ইভ্যালুয়েশন অফ টিচিং স্কিলস অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, ঠিক আছে। তো দেখো, এখানে হাউএভার দ্য আফটার সিলেকশন ইন দ্য পোস্ট অফ এ টিচার রেগুলার অ্যান্ড ফিক্সড টার্ম দ্য ক্যান্ডিডেট মাস্ট পাস দ্য OST অ্যাজ পার গিভেন বিলো, ঠিক আছে। তো পরীক্ষাতে পাস না করলেও কিন্তু নিয়োগ করা হবে, সেক্ষেত্রে তোমাদেরকে পরে OST পাস করতে হবে, ঠিক আছে। যাদেরকে নিয়োগ করা হবে তাদেরকে 2 বছরের মধ্যে এই OST
পাস হয়ে থাকতে হবে এবং সেখানে মিনিমাম 50% মার্ক পেতে হবে, ঠিক আছে। এবং যাদেরকে ফিক্সড টার্মের জন্য নিয়োগ করা হবে তাদের ক্ষেত্রে 1 বছরের মধ্যে মিনিমাম 40% মার্ক পেয়ে পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে। তো যারা অলরেডি ওএসটি পাস হয়ে গেছে তাদের ক্ষেত্রে ওই কন্ডিশনটা আবেদন করতে অ্যাপ্লাই হবে না, ঠিক আছে। এক্সেপ্ট যারা ফিক্সড টার্মের জন্য নিয়োগ করা হচ্ছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, ঠিক আছে। তো দেখো যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে অনলাইন স্ক্রিনিং টেস্ট বা ওএসটির ক্ষেত্রে অ্যাপিয়ার হতে হবে, ঠিক আছে। হোল্ডার অফ স্কোর কার্ড হু ওয়ান্ট টু ইমপ্রুভ দ্য স্কোর, ঠিক আছে। এবং দোজ ডিজায়ার্স অফ আপগ্রেডিং দেমসেলফ, যারা নিজেকে আরও আপগ্রেড করতে চায়, ঠিক আছে। তো দেখো এখানে স্যালারি হবে আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির নর্ম অনুযায়ী, ঠিক আছে। তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অ্যাপ্লিকেশন ফর্ম ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে, যেগুলো আমরা আগেই বলেছি। এবং তার সঙ্গে সমস্ত এডুকেশনাল এবং অভিজ্ঞতা সার্টিফিকেট সব পদ্ধতিতে নকল করে তোমরা দু কপি পাসপোর্ট সাইজ ফটো, তার সঙ্গে ডিমান্ড ড্রাফট 100 টাকা, যেটা নন রিফান্ডেবল ইন ফেভার অফ স্কুল কনসার্ন স্কুল অ্যাপ্লাইড, এবং সেটা তোমাদেরকে ফেব্রুয়ারি 3 তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। শর্টলিস্ট করা হবে, তাদের ইন্টারভিউ হতে পারে ফেব্রুয়ারির 2য় অথবা 3য় সপ্তাহে, ঠিক আছে। এবং তাদের নাম AWAPS সুকনার ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। তাছাড়া কল লেটার এবং ইমেলের মাধ্যমে জানানো হবে, ঠিক আছে। তো যারা আবেদন করতে চায় তারা একটা স্কুলেই মাত্র আবেদন করতে পারবে, ঠিক আছে। তো দেখো রিটিন টেস্ট ফর ল্যাঙ্গুয়েজ টিচার, যারা ল্যাঙ্গুয়েজের জন্য আবেদন করবে ইংরেজি হিন্দি এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট তাদের ক্ষেত্রে নেওয়া হবে, ঠিক আছে। ফর অল সাবজেক্ট টিচার্স হু অলসো বি অ্যাট APS সুকনা, ঠিক আছে। তো সমস্ত টিচারদের ক্ষেত্রে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। তাছাড়া ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ এর পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। তো দেখো এখানে এজ লিমিট হচ্ছে 40 বছর, যাদের কোনো টিচিং অভিজ্ঞতা কাজের অভিজ্ঞতা নেই এবং যাদের 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স আছে তাদের ম্যাক্সিমাম বয়স 57 বছর হতে হবে, ঠিক আছে। তো দেখো এবার তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান কোন ঠিকানায় পাঠাবে, ঠিক আছে। তো এখানে 4টে স্কুলের কথা বলেছি, এক একটা স্কুলের জন্য অ্যাড্রেস আলাদা এবং সেখানে সেই স্কুলের ফেভারিট তোমাদেরকে ডিমান্ড ড্রাফটটা পাঠাতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে APS সুকনা, পোস্ট সুকনা, ডিস্ট্রিক্ট দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল, পিন 734-009, ঠিক আছে। এরপরে দেখো APS বেংডুবি, বাগডোগরা, পানিঘাটা মেন রোড, বেংডুবি, ওয়েস্ট বেঙ্গল, পিন 734-424, ঠিক আছে। এবার দেখো APS বাগরাকোট, পোস্ট বাগরাকোট, ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, ওয়েস্ট বেঙ্গল, পিন 734-501, ঠিক আছে। এবার দেখো APS বিন্নাগুড়ি ক্যান্টনমেন্ট, ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, ওয়েস্ট বেঙ্গল, পিন 735-233, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে 6 তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকেও দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমরা এই ধরনের নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।